হ্যালো বন্ধুরা, আজ শনিবার। আমরা মে মাসের একদম শেষের দিকে চলে এসেছি। আমেরিকায় এই স্প্রিং সামারের সময় প্রচুর ফান আউটডোর অ্যাক্টিভিটিস হয়। আমাদের এখানে এখন স্প্রিং উপলক্ষে চলছে স্ট্রবেরি ফেস্টিভ্যাল, কিন্তু লাস্ট কয়েক সপ্তাহ ধরে এখানে এত বৃষ্টি হচ্ছে, বিশেষ করে উইকেন্ডে, যে আমরা কোথাও যেতেই পাচ্ছি না। ফাইনালি আজ আমাদের এখানে ওয়েদারটা একটু ভালো হয়েছে, বৃষ্টি নেই, সেজন্যই আমরা তিনজনে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। যাচ্ছি একটা ফার্মে, সেখানে গিয়ে নিজের হাতে গাছ থেকে স্ট্রবেরি তুলবো। তো চলো তোমাদেরকেও সঙ্গে করে ফার্মে নিয়ে যাই। এই যে দেখো বিদ্যুৎ ড্রাইভ করছে, আর ওই যে পেছনে মিষ্টু বসে আছে। আমরা আজ যে ফার্মটায় যাচ্ছি সেটা আমাদের পাশের স্টেট ইলিনয়তে। বাড়ির থেকে ওই 38 মাইল মতো ডিস্টেন্স। আমরা 12 মাইল চলে এসেছি, আর 26 মাইল ড্রাইভ করলেই পৌঁছে যাব। ফার্মে পৌঁছতে আর 25 মিনিট মতো লাগবে। এই যে সামনে যে ব্রিজটা দেখছো, ব্রিজের এই পার্টটা হলো মুজরি, মানে আমরা যেখানে থাকি, আর ব্রিজের ওই পার্টটা ইলিনয়। এটা হলো মিসিসিপি নদী, আর সামনে দেখো বোর্ডে লেখা আছে ইলিনয় স্টেট লাইন। আর একটু গেলেই সামনে ওপরে বোর্ডে দেখো কি লেখা আছে, ওয়েলকাম টু ইলিনয়, দ্য ল্যান্ড অফ লিঙ্কন, ফ্রম দ্য পিপল অফ ইলিনয়। আমরা ইলিনয় স্টেটে ঢুকে পড়লাম। প্রতিদিন প্রচুর মানুষজন কাজের সূত্রে এই ইলিনয় থেকে মুজরি, আর মুজরি থেকে ইলিনয় যাতায়াত করেন। চারিদিকে এত সবুজ, দেখলেই চোখ জুড়িয়ে যায়, মন ভালো হয়ে যায়। বাদিকে এই যে জমি দেখছো, এগুলো সব হলো ফার্মের জমি। ফার্মটা বিশাল বড় জায়গার ওপর তৈরি। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি। ওই যে লেখা আছে একর্স, এটাই হলো ফার্মটা। আমরা প্রতি বছর নানান সময় এই একর্স ফার্মে আসি। এখানে স্ট্রবেরিজ, ব্ল্যাকবেরিজ থেকে শুরু করে আরও অনেক ফল, সবজিপাতি, তারপর নানান ধরনের গাছপালা, এমনকি ক্রিসমাস ট্রিরও চাষ করা হয়। ফার্মে চলে এসেছি আমরা, এখন গিয়ে স্ট্রবেরি তুলবো। চারিদিকে দেখো কত সুন্দর সুন্দর সব রং বেরঙের ফুলের গাছ ও অন্যান্য সব গাছপালা রয়েছে, দেখতে ভীষণ ভালো লাগছে। ভয়ঙ্কর ঠান্ডার পর এই স্প্রিং সামার এলেই বাড়িতে আর আমাদের একদম মন টেকে না। মনে হয় ছুটির দিনগুলো সারা দিন বাইরেই কাটাই। এটা ফার্মের গার্ডেন সেন্টার। ফল, ফুল, সবজি সহ নানান ধরনের সব গাছপালা এখানে পাওয়া যায়। ওই দেখো সামনে লেখা আছে একর্স, পিক ইউর ওন ওয়াগন বোর্ডিং। এখান থেকেই আমরা ট্র্যাক্টরে চড়ে স্ট্রবেরি ফিল্ডে যাব। বিদ্যুৎ 3টে টিকিট কেটে নিল। এই যে দেখো সামনে ট্র্যাক্টর দাঁড়িয়ে আছে, এটা চড়েই আমরা এখন ফিল্ডে যাব। এখানে সিজন অনুযায়ী ভ্যারাইটিস ফল, ফুল, সবজিপাতির চাষ হয়। স্ট্রবেরি দিয়ে শুরু হয়, তারপর ব্ল্যাকবেরিজ, পিচ, অ্যাপেল সহ নানান ধরনের সব লঙ্কা, জুকিনি, কেল, বেগুন, স্কোয়াশ, কুমড়ো, এমনকি ক্রিসমাস ট্রিরও চাষ হয়। আমরা ট্র্যাক্টরে বসে পড়েছি, আর ট্র্যাক্টরও একদম ফুল হয়ে গেছে। আমাদের মতন আরও অনেক লোকজনই এই ট্র্যাক্টরে চড়ে এখন স্ট্রবেরি তুলতে যাচ্ছে। এই ট্র্যাক্টর রাইডটা আমরা ভীষণ এনজয় করি। মিষ্টুর 2.5 বছর বয়স থেকে আমরা ওকে নিয়ে প্রতি বছর 3 থেকে 4 বার বছরের বিভিন্ন সময় এই ফার্মে আসি। চারিদিকে সবুজ আর সবুজ, দেখতে ভীষণ ভালো লাগছে। এই যে গাছগুলো দেখছো, এগুলো সব পিচ গাছ। বছরের এই সময়টা এখানে পিচ চাষ হয়। জুনের মাঝামাঝি থেকে এখানে পিচ পিকিং শুরু হবে। ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না, তবে প্রত্যেকটা গাছে প্রচুর পিচ হয়েছে। ফাইনালি আমরা পৌঁছে গেছি স্ট্রবেরি ফিল্ডে। দেখো স্ট্রবেরি ফিল্ডটা বিশাল বড়। ফিল্ড থেকে প্রচুর লোকজন স্ট্রবেরি তুলছে, দেখতে দারুণ লাগছে। হ্যাঁ, জল খাওয়ারও ব্যবস্থা আছে। ট্র্যাক্টর থেকে নেমেই এখানে এই ভদ্রলোক সবাইকে বক্স দিচ্ছেন। গাছ থেকে স্ট্রবেরি তুলে এই বক্সে করেই নিয়ে যেতে হবে। বাবা মেয়ে দুজনেই একটা একটা বক্স তুলে নিয়েছে। আমরা স্ট্রবেরি ফিল্ডে ঢুকে পড়লাম। এই দেখো লম্বা লম্বা মাটির স্ল্যাবের ওপরে স্ট্রবেরির চাষ করা হয়। স্ট্রবেরি ঠান্ডার ফল। স্ট্রবেরি চাষ করার জন্য দিনের বেলার টেম্পারেচার 20 থেকে 24 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে থাকাটা জরুরি। গরমে স্ট্রবেরির ফলন একদম ভালো হয় না। এই স্ট্রবেরি গাছটা একবার দেখো। এই স্ট্রবেরি গাছে 2টো পরপর ফুল হয়েছে, আর পাশে একটা ছোট্ট স্ট্রবেরি হয়েছে। তবে এটা আরও বড় হবে, আর একদম লাল হতে এখনও বেশ কিছুদিন সময় লাগবে। স্ট্রবেরি গাছ যে মাটির স্ল্যাবের ওপর করা হয়, সেই স্ল্যাবগুলোকে প্রথমে প্লাস্টিক দিয়ে এইভাবে ঢেকে দেওয়া হয়, যাতে মাটিটা এক্সেসিভ গরম বা খুব ঠান্ডা না হয়ে যায়।
একদম পারফেক্ট টেম্পারেচারে যাতে স্ট্রবেরি গাছগুলো ভালোভাবে বাড়তে পারে সেজন্যই এই ব্যবস্থা। আর প্লাস্টিক দিয়ে স্ল্যাবগুলো ঢেকে মাঝে মাঝে এরকম হোল মতো করে দেওয়া হয় যাতে এই হোলের মধ্যে দিয়ে গাছগুলো বেরোতে পারে। আরও একটা জিনিস তোমাদের দেখাই, এই যে এত বড় স্ট্রবেরি ফিল্ড দেখছো, এখানে এত গাছ রয়েছে স্ট্রবেরি, এগুলোতে তো ম্যানুয়ালি জল দেওয়া সম্ভব না। কিভাবে জল দেয় দেখো, এই যে কাভারের তলা দিয়ে জলের পাইপ যাচ্ছে, আর একটা জায়গায় মুখ রয়েছে, সেখান দিয়েই জলটা মাটির মধ্যে চলে যায়, মানে জলটা ওয়েস্টও হবে না, যেখানে লাগবে সেখানে কি সুন্দর সিস্টেম, তাই না? হ্যাঁ, এই প্রত্যেক কটা রোতে কিন্তু একটা করে এরকম পাইপ আছে, সেই পাইপ দিয়েই প্রত্যেকটা স্ট্রবেরি গাছে এই ফিল্ডের মধ্যে জল দেওয়া হয়। এখানে ম্যানুয়ালি কোনো কিছু করার ব্যাপার নেই। আরে এত বড় ফিল্ডে ম্যানুয়ালি দিতে সম্ভবও গেলে না। অবস্থা খারাপ হয়ে যাবে। সেই এই যে এগুলো দেখো সদ্য হয়েছে, এখনো অনেকটাই বড় হবে। হ্যাঁ, সেটা পুচকু, ভালো আছে। হ্যাঁ এটা বেশ লাল আছে, এটা নিয়ে নি। ভীষণ ভালো লাগে গাছ থেকে এরকম নিজের হাতে ফল সবজিপাতি তুলতে, এটার একটা আলাদাই আনন্দ। এটা আরেকটু হয়তো বড় হবে, এখনো হালকা সবুজ রয়েছে। কিছুদিন বাড়িতে হ্যাঁ। থাকলে হয়ে যাবে। ও এখানেও রয়েছে, এখানে অনেকগুলো আছে। হ্যাঁ লালগুলো নিয়ে নি। হ্যাঁ, তো এগুলো ভীষণ মিষ্টি হয়। আমরা প্রত্যেকবার এই ফার্মে এসে স্ট্রবেরি নিয়ে যাই এই সময়। প্রত্যেকটা স্ট্রবেরি গাছ থেকে তোলা তো ফ্রেশ তো বটেই, কিন্তু খেতেও ভীষণ টেস্টি। মাম্মা আমি কয়েকটা তুলেছি। কোথায়? বাহ, প্রত্যেকটাই ফ্রেশ, আবার একটা পড়েও গেল। দিয়ে দে বাস্কেটে। এনে। অনেকগুলো তোলা হয়ে গেছে, হ্যাঁ। আর প্রত্যেকটাই মোটামুটি পাকা। ও এখানে একটা আছে। কোথায়? বাবা এটা বিশাল বড়, তোল তোল। বাকিটা পেকে যাবে বাড়ি নিয়ে গেলে পরে। একদম অনেক বড় এটা। এখানেও রয়েছে, লাল হয়ে গেছে হ্যাঁ। এগুলো, পুরো এক থোকা। হ্যাঁ প্রত্যেকটাই ভালো আছে, তুলে নি। একদম পুরো থোকা শুদ্ধ তুলে না, কি ভালো লাগছে এটা। হ্যাঁ, এই জায়গাটায় দেখো অনেক স্ট্রবেরি রয়েছে, আর ভালো ভালো রয়েছে। এইটা দেখো কি বিশাল বড়, নিয়ে নিচ্ছি, অনেক বড়। এই যে ও এখানেও আছে, এই দেখ। বাবা এটা তো বিশাল বড় রে। হ্যাঁ এটাও দেখো কত বড়, দেখেছিস মিষ্টু কি সুন্দর দেখতে। ভীষণ বড়। নিয়ে নে। হ্যাঁ হ্যাঁ, ওটাও ভালো। অনেক রয়েছে স্ট্রবেরি। তবে এবারে আমরা গাছ থেকে তুলে খাচ্ছি না, কারণ তোর অ্যালার্জিতে যা হলো। হ্যাঁ, আমি লাস্ট ইয়ারও যখন এসেছিলাম ফার্মে এসে স্ট্রবেরি গাছ থেকে তুলে খেয়েছি, কিন্তু এবছর যেহেতু অ্যালার্জিতে ভুগছি আমি এত বাজে ভাবে, যতক্ষণ না আমার অ্যালার্জি টেস্ট হচ্ছে কিসের থেকে হয়েছে জানি না, সেজন্য আমি কোনো কিছু তুলে খাচ্ছি না। এত লোভ লাগছে, আমি স্ট্রবেরি খেতে প্রচন্ড ভালোবাসি, কিন্তু ভয়ে খাচ্ছি না। এইখানেও আছে রে। ও হ্যাঁ, এই দেখ। লুকিয়ে রয়েছে। উপস, এই যে তোমার একটা আছে। ওটাও নিয়ে নে, মাটি লেগেছে আর কিছু না। হ্যাঁ, কয়েকটা এরকম থাকলে এটা দুদিনে। হ্যাঁ এটা তো পেকেই লাল হয়ে যাবে। যাবে। হ্যাঁ এই যে দেখো, এটা কি দারুণ দেখতে, দেখ। হ্যাঁ, দেখো হ্যাঁ নিয়ে নে। হিডেন জ্যাম। মিষ্টু তো অনেকগুলো তুলে নিয়েছিস রে, বাস্কেট পুরো ফুল হতে চললো। কি ভাল লাগছে না? একদম। আমাদের বক্স দেখো পুরো স্ট্রবেরিতে ভর্তি হয়ে গেছে, প্রচুর স্ট্রবেরিজ তোলা হলো আজকে। হ্যাঁ। এবার এগুলোকে স্টোরে নিয়ে গিয়ে বিল করিয়ে কিনতে হবে। স্ট্রবেরি ফিল্ড থেকে আমাদের নিজেদের হাতে তোলা স্ট্রবেরি নিয়ে ট্র্যাক্টর চড়ে এবার চললাম স্টোরের দিকে। তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। তোমাদের সাথে পরের মোমেন্টসে আবার কথা হবে। টেক কেয়ার, বাই বাই।